এই কেমন হলো আজকের অনুষ্ঠান? ঠিকঠাকই হলো ম্যাম। আপনার শরীর ভালো থাকলে আপনিও যেতে পারতেন। দেখো আমার কিন্তু যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কি করবো, উপায় নেই। এত ভালো লাগছে না, কলেজের সবাই এত ভালো রেজাল্ট করেছে আর তুমি আবার ফার্স্ট ক্লাস ফার্স্ট। হ্যাঁ, তোমাদের গেট টুগেদার কেমন হলো? ঠিকঠাক যেরকম হয়, খাওয়া দাওয়া, নাচ গান। গান? কি গান গাইলো? চাই ফুলতে ভাঙা ফুল, কে আর আছে? আমাকে জোর করা হয়েছে, আমি আজ আর না করতে পারলাম না। তুমি একা গাইলে? একা গান গাইলাম মানে? না না, আরো অন্যান্য ছেলে মেয়েরাও ছিল। আর তোমাদের মেল লিড মানে যে গাইতো আর কি, সে গাইলো না? হ্যাঁ, গেয়েছেন। হ্যাঁ কি বলছো মোহর? শঙ্খ ছিল তোমাদের প্রোগ্রামে? শঙ্খ ছিল? ও কিন্তু তুমি আমাকে বলেছিলে যে ওটা তোমাদের বন্ধু বান্ধবরা সবাই। আচ্ছা আচ্ছা, ওই মানে ওরাই তার মানে সব স্যার ম্যাডামদের ইনভাইট করেছিল, তাই না? হ্যাঁ, অনেকেই এসেছিল। আমি প্রথমে জানতাম না, আমি পরে জানলাম শঙ্খ নাকি খাবারের অ্যারেঞ্জমেন্টও করেছিল। তাহলে তুমি খাওনি নিশ্চয়ই? না, আসলে আমার তখন খিদে পায়নি, তাই। শঙ্খ খাইয়েছে বলে তুমি নিশ্চয়ই খাওনি? তার মানে এখনো তুমি না খাওয়া, তাই তো? চেষ্টা ওর খাবার ব্যবস্থাটা আগে করো। না স্যার, আমার এখন খিদে পায়নি। আচ্ছা মোহর, তোমার শঙ্কর উপর রাগ আছে তাই তুমি শঙ্কর আনা খাবার খাওনি। তোমার তো আমার উপর কোনো রাগ নেই, তাহলে আমার দেওয়া খাবার খাবে না কেন? সারাটা দিন তুমি না খেয়ে রয়েছো। না না, আমি কিছু খাবো না, একেবারে ডিনার করব। এখন আমার খেতে ইচ্ছে করছে না, তাছাড়া এখন খেলে রাতে আর কিছু খেতে পারবো না। সারাদিন তো কিছু খাওনি? কেন? যাওয়ার সময় তো খেয়েই গিয়েছিলাম। ওইটুকুনি খাবার কি পেটে থাকে মোহর? আমার অভ্যেস আছে ম্যাম। ও, তা কোনটা অভ্যেস আছে শুনি? না খেয়ে থাকার নাকি রাগ করে না খাওয়ার? স্যার, আপনি না সব সময়। স্যার বলছি, আমার বাড়ি খোঁজার ব্যাপারটা কি হলো? খুঁজছি তো, বাড়ি প্রচন্ড খুঁজছি, কত লোক লাগিয়েছি খোঁজার জন্য, তো একটা বাড়ি পাচ্ছি না জানো। কে জানে, কেউ বোধহয় আমার কথা শুনছেন আজকাল। না স্যার, আপনি ইচ্ছে করে দেরি করছেন। ও মা, তোমার স্যারের ইচ্ছে করে দেরি করে কি লাভ মোহর? না স্যার, একটা বাড়ি খুঁজে পাবেন না সেটা আবার হয় নাকি? আসলে পাচ্ছি জানো তো, বাড়ি একেবারে পাচ্ছি না সেটা ভুল, কিন্তু সমস্যা হচ্ছে যে একা বিবাহিত মেয়ে তো, একা থাকতে দেবে না। সে আবার কি? আচ্ছা, বিয়ে করাটা কি অপরাধ? একা থাকতে পারবে না মানে? আমি একজন অ্যাডাল্ট, আমি কি একা থাকতে পারি না? না না, একা থাকতে পারবে না কেন? নিশ্চয়ই পারবে। তাছাড়া তোমার তো আমাদের বাড়িতে থাকতে খুবই অসুবিধে হচ্ছে, তাই না? ম্যাম, আমি কিন্তু একবারও সে কথা বলিনি। মুখে না বললে কি হবে? আমি তো বুঝতেই পারছি যে তোমার এখানে অসুবিধে হচ্ছে, নাহলে কি আর এখান থেকে যাওয়ার জন্য এভাবে তুমি ছটফট করতে? আমার কিন্তু ভালোই লাগছিল মোহর, সারাদিন তোমার স্যার বাড়িতে থাকে না, বেরিয়ে যায়, তোমার সাথে আমি গল্প করি। অবশ্য ঠিক আছে, আমার ভালো লাগলে যে তোমারও ভালো লাগতে হবে তার তো কোনো মানে নেই, আমি তো তোমাকে আর জোর করতে পারি না। না ম্যাম, সেসব কিছু নয়। আসলে আমি একা থাকবো বলে তো ও বাড়ি ছেড়ে এসেছি। ও বাড়ি ছেড়ে আমি এখানে থাকছি, অথচ একা থাকার সুযোগ আমি কোথায় পাচ্ছি? সেই জন্য সবাই ভুল বুঝবে, আমার আসলে সেটা মনে হয় না, বরং সবাই বোধহয় নিশ্চিন্ত হবে। নিশ্চিন্ত হবে মানে? নিশ্চিন্ত হবে মানে দেখো, তুমি যদি এখন একা থাকতে তাহলে একটা তো টেনশন থাকতো, মানে
একা থাকলে একটা নিরাপত্তার ব্যাপার থাকে, একটা ভয়ের ব্যাপার থাকে। মানে আমি বলছি না সেটা থাকাটা মাস্ট, বাট লোকজন তো চিন্তা করে, মানে সবাই তো চিন্তা করে। তো এখানে আছো যখন সেই ভয়টা নেই, সেই নিশ্চিন্ততাটা আছেই আর কি। আহির, বলছি সবাই মানে তুমি কার কথা বলছো? সবাই মানে সবাই সবাই বাকি মানে না, সবাই মানে কারা? মানে তুমি ওর শ্বশুর শাশুড়ির কথা বলছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স মোহরের শ্বশুর শাশুড়ির কথাই বলছি আমি। আর কে বলো তো, আর কে নিশ্চিন্ত হবে? ও আর দিদি, মোহরের দিদি। আরে ব্যাস, ওর দিদি। ওর হাজবেন্ডের কথাও বলছি। এই ওরকম ভাবে তাকিও না, শঙ্খ কিন্তু এখনো তোমার হাজবেন্ড। ডিভোর্সটাকে হয়ে যাক, তারপর এক্স হাজবেন্ড বলবো। দেখো, যতক্ষণ না ডিভোর্স হচ্ছে ততক্ষণ তো তোমার হাজবেন্ডই, মানে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আর ডিভোর্সের পর যদি আমি এক্স হাজবেন্ড বলিও, তখন হাজবেন্ড শব্দটা কিন্তু থেকে যাবে, মানে প্রেজেন্ট হোক কিংবা পাস্ট হোক, হাজবেন্ড। দিন, গ্লাসটা দিন। কি এলো বলো তো? কে এলো? এই মোহর, একটু দরজাটা খুলবে? দেখো না কে এলো। তুমি আবার উঠো না, দাঁড়াও, আমি তো এটা শেষ করি, এটা জরুরি। মোর একটু দেখবে কে এলো। কে এলো বলো তো? ও মা, আমি কি করে বলবো? আমি কি হাত গুনতে জানি নাকি? ও, আই গেস শঙ্খ। কি? হ্যাঁ গো, তাই মনে হচ্ছে। তোমার মনে হওয়ার কারণ? তোর সবকিছুর পেছনে আবার কারণ থাকে নাকি? না না, তার মানে নিশ্চয়ই তোমার সঙ্গে শঙ্কর কথা হয়েছে। তুই ভেতরে যাবি বলছিলে না, যা ঘুরে আয়। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, 2 মিনিট। আমার তো তাহলে আর কোনো কাজ নেই, আমি বেরিয়ে যাই। না, আমাদের বোধহয় একটু ওয়েট করতে হবে। ও বললো না ওর কি কাজ আছে, ভেতরে গেল। ডেট টেট নিয়ে যদি কিছু বলে। হ্যাঁ ঠিক আছে, ডেট নিয়ে উনি যদি কিছু বলেন আমাকে জানিয়ে দিও। তারা আছে? হ্যাঁ, তারা তো একটু আছে, সন্ধে হয়ে গেছে, এতটা রাস্তা, এদিকটায় বাস টাসও খুব একটা পাওয়া যায় না, তাই আমি আগে থেকেই ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। হ্যাঁ, জায়গাটা নির্জন, খুব একটা ভালো নয় জায়গাটা। ধারে কাছে লোকজন থাকে না। তোমাকে লিফট দিয়ে দেবো? দরকার হবে না। শোনা, আমি ভেবেছিলাম আমাকে বেরোতে হবে না, কিন্তু আমাকে বেরোতে হচ্ছে। তো তুই খানিকটা আমাকে লিফট দিয়ে দিবি প্লিজ? দেখ না, গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছি, এখনো ফেরত আসেনি। আরে ইটস মাই প্লেজার। কোন দিকে যাবি বল? ম্যাডাম কোন দিকে যাবেন? আমি বালিগঞ্জ সার্কুলার রোডে ফিরবো। আপনি গাড়ি নিয়ে এসেছেন? না, আমি বাসে ট্রামেই ফিরবো। মুশকিলটা হচ্ছে এইখানে এই রুটে বাস খুব কম। আপনাকে বাসের জন্য প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হবে। জায়গাটা খুব একটা সেফ নয়, তাই বলছিলাম কি আমরা একটা মিডিল পয়েন্ট থেকে কোনো গাড়ি ঠাড়ি ধরে নিতেই পারি। আপনি আমাদের সঙ্গে চলুন না। এখানে বাইরের রাস্তার ধারে ওয়েট করাটা মনে হয় ঠিক হবে না। দেখুন, আমি তো আপনাদের ভরসা এখানে আসিনি, আমি নিজের ভরসা এখানে এসেছি এবং নিজে একা ফিরবো এটা ভেবে, এটা জেনেই এসেছি, তাই আমি তৈরি আছি। আপনি তৈরি থাকলেও পরিস্থিতি তৈরি নাও থাকতে পারে, সেই জন্যই বলছি। আমি এই এলাকায় থাকি, এলাকাটা সম্বন্ধে আমি জানি। সন্ধ্যের পর এলাকাটা খুব একটা সেফ না, বিশেষ করে বাস স্ট্যান্ডে রাতে যে আড্ডাটা হয়, সেই জন্যই বলছি এখানে বাস অনেকক্ষণ পরে রুটটাতে পাওয়া যায়। কতক্ষণ ওয়েট করবেন আপনি বাসের জন্য? এখানে ঘন্টার পর ঘন্টা বাসের জন্য ওয়েট করাটা আপনার পক্ষে খুব এম্বারেসিং হবে।
আপনার যদি পাপানের সাথে একসাথে গাড়িতে চড়তে অসুবিধা হয়, অবশ্য সেটা হতেই পারে, কারণ আপনাদের দুজনের সম্পর্কটা একটা তলানিতে এসে ঠেকেছে। আমি তো আছি, ইনফ্যাক্ট আমরা কথা বলতে বলতে চলে যাব। আমাদের কিছু ফর্মাল কথাবার্তাও বাকি রয়েছে, সেটা আমরা গাড়ির ভিতরে বসেই বলতে বলতে যেতে পারি। আসলে আমার না একটা জায়গায় একটু পৌঁছাতে হবে, একটু টাইম বার রয়েছে, সেক্ষেত্রে যদি একটু। আরো কিছু কথা আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, ওই ফিজ টিজের ব্যাপারে তোর সঙ্গে কথাই বলা হয়নি, তাই না? না না, ওসব খুব একটা বড় ব্যাপার নয়। ইনফ্যাক্ট আমাদের অন্য ব্যাপার নিয়েও কথা আছে। এই শর্ট টাইম স্প্যানের মধ্যে তোকে আবার কবে পাওয়া যাবে, তার মধ্যে আমরা কেসটা শেষ করতে পারবো কিনা, বা এরপর কবে নাগাদ তুই আমাকে টাইম দিতে পারবি, সেগুলো নিয়েও তো একটু আলোচনা করতে হবে। সেই জন্যই সত্যি তো, এবার যদি না হয় তাহলে এর পরের বার আসতে গেলে তুই কখন সময় দিতে পারবি, ইনফ্যাক্ট সেটা তো। লেটস স্টার্ট। সময় নষ্ট করে লাভ নেই, আমরা গাড়িতে যেতে যেতে কথা বলি।